হাই এভরিওয়ান, তো কেমন আছো সবাই? তো এর আগের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে লুপ সম্পর্কে ডিটেলসে আলোচনা শেষ করেছি। তো এতদিন ধরে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো সমস্ত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্ট ছিল। তো এরপরে ধীরে ধীরে আমরা ইন্টারমিডিয়েট এবং কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপ্টে প্রবেশ করব। তো আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হলো তোমার ফাংশন। তো ফাংশন শুধু সি প্রোগ্রাম নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই ফাংশনের গুরুত্ব অপরিসীম। এবং আমরা ধীরে ধীরে যত আরও ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে প্রবেশ করব, প্রতিটা জায়গায় আমরা ফাংশনের ইউজ দেখতে পাবো। ফাংশন ছাড়া কিছুই থাকবে না এরপরে, মানে প্রতিটা জায়গায় ফাংশন, প্রতিটা প্রোগ্রামের ভিতরে আমরা ফাংশনের ইউজ দেখব। ঠিক আছে? তো ফাংশন খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এটা শেখাটা এবং এটা সম্পর্কে যে আইডিয়াটা সেটা ক্লিয়ার করাটা খুব দরকার। তো ফাংশন অ্যাকচুয়ালি কি? ধরো তোমাকে কেউ বলল যে একটা ফলের রস করতে, একটা ফল তোমাকে দিল, দিয়ে বলল যে সেই ফলের রস করে তুমি আমাকে দাও। তো এবার যদি সেটা আমরা করতে চাই, তো তার তিনটে স্টেপে আমরা এই কাজটাকে ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান, যে আমরা ফলটা নেব, নেওয়ার পরে সেই ফলটার যে খোসা সেটাকে প্রথমে ছাড়াবো, তারপর 2 নম্বর ফলটাকে কাটবো পিস পিস করে, এবং তারপর 3 নম্বর যেটা সেটা রস করব। তো এই যে এই তিনটা প্রসিডিওর ধরো একটা ফলের ক্ষেত্রে আমরা করলাম একবার। এবার ধরো তোমাকে 3, 4, 5, 6, 7, 8, 10টা বা প্রচুর ফল দিয়ে দিয়েছে, তো প্রতিটা ফলের জন্য তোমাকে রস করতে হচ্ছে। এবার এই প্রসেসটা খুব লেন্দি প্রসেস এবং খুব বিরক্তিকর প্রসেস। তো আমরা এটাকে শর্টকাটে করার জন্য কি করতে পারি? এমন একটা মেশিন বানালাম, ধরো এমন একটা মেশিন, যে মেশিনটার মধ্যে আমরা জাস্ট ফলটা দিয়ে দিলাম এবং আমাদের যেটা মেশিনটা অ্যাট দ্য রেজাল্ট হিসেবে ফলের রসটা আমাদেরকে দিল। তো সেই মেশিনটাও সেম কাজই করছে, অর্থাৎ কি ফলের খোসা ছাড়াচ্ছে, ফলকে কাটছে এবং ফলের রস করছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি সেই কাজগুলোকে করতে হচ্ছে না। অর্থাৎ মেশিনটা হলো একটা ফাংশন, যেই ফাংশনের ভিতরে আমরা একটা ইনপুট দিচ্ছি এবং সেই হিসেবে সে পুরো কাজটা করছে, আমাদেরকে বারবার করে সে একই কাজ করতে হচ্ছে না। ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ধরো তোমরা দুটো নাম্বারকে যোগ করতে চাও, তো বারবার আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে কি করব? প্রথমে একটা ভেরিয়েবল এ নেব, একটা ভেরিয়েবল বি নেব, তারপর একটা ভেরিয়েবল সি এর মধ্যে এই দুটোকে যোগ করে আমরা আউটপুটে দেব। তো এটা একবারের জন্য ঠিক আছে, কিন্তু বারবার যদি আমরা এই কাজটাকে করতে চাই তখন সেটা কি হয়? একটা রিপিটেটিভ প্রসেস হয় এবং বিরক্তিকর প্রসেস হয়। এবং সব থেকে বড় কথা যে ড্রাই প্রিন্সিপাল ফলো হয় না, ডোন্ট রিপিট ইয়োরসেলফ যে প্রিন্সিপালটা সেটা ফলো হয় না। তো সেই জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব অ্যাড বলে, তার ভিতরে দুটো নাম্বারকে পাস করব এবং আমরা লজিক লিখব যে এই ফাংশনটার কাজ কি হবে। এই ফাংশনটার কাজ হলো দুটো নাম্বারকে যোগ করা, এবং প্রোগ্রামের ভিতরে এরপর যেখানে যেখানে আমাদেরকে দুটো নাম্বারের যোগ করতে হবে সেখানে সেখানে আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করব। তো ফাংশনের বেসিক কনসেপ্ট হলো এটাই, যে ব্লক অফ কোডসকে আমরা একটা ফাংশনের ভিতরে লিখবো, লেখার পরে সেই ফাংশনটাকে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে সেই ব্লক অফ কোডস লেখার বদলে জাস্ট ফাংশনটাকে কল করে নেব। এটাই হলো ফাংশনের মেইন কনসেপ্ট। তো ফাংশন সম্পর্কে আরও ভিডিওতে আমরা ডিটেলসে জানবো, এবং কি কি ধরনের ফাংশন রয়েছে আমাদের কাছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে সেটা সম্পর্কে জানবো, এবং কি কি ভাবে আমরা ইউজ করতে পারি ফাংশন, সেগুলো সব সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো ফাংশন। ঠিক আছে? তো ফাংশন হলো প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এরপর থেকে আমরা যত ডিটেলসে যেতে থাকবো, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে যত ডিটেলসে ঢুকতে থাকবো, প্রতিটা জায়গায় আমরা ফাংশনের হিউজ ইউজ দেখতে পাবো। ঠিক আছে? তো ফাংশন সম্পর্কে জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে আমরা ফাংশনটা কেন ইউজ করি, কি দরকার ছিল আমাদের ফাংশন ইউজ করার। ওকে? তো আমাদেরকে সবার প্রথমে সেটা জানতে হবে যে আমরা ফাংশনটা কেন, কীভাবে ইউজ করি সেটা পরে দেখব। তার আগে জানবো যে হোয়াই উই ইউজ ফাংশন। ঠিক আছে? তো ফাংশন কেন ইউজ করি? ধরো তোমাকে বললো যে a প্লাস বি করতে, a প্লাস বি, তোমার ইউজার দুটো নাম্বার দিল, a একটা নাম্বার, বি একটা নাম্বার, এবার বললো যে a প্লাস বি যোগ করে তুমি দাও। তো তুমি নর্মাল প্রোগ্রামের ভিতরে কিভাবে করতে, যে সবার প্রথমে ইউজারের থেকে দুটো নাম্বার নিতে, এ এবং বি, স্ক্যানএফের মাধ্যমে, তারপরে তুমি সাম বলে একটা ভেরিয়েবলের মধ্যে এ প্লাস বিটাকে স্টোর করে তারপরে এটাকে প্রিন্ট করতে। ঠিক আছে? প্রিন্ট করতে এটাকে সামটাকে। ওকে? তো এইটা ঠিক আছে, এটা প্রসিডিওর একদম ঠিক। কিন্তু এবার ধরো তোমাকে বললো যে তোমার কাছে একটা 1000 লাইন অফ কোড রয়েছে এবং তার ভিতরে প্রতি 20 লাইন অন্তর অন্তর, অর্থাৎ বা কোনো একটা পার্টিকুলার জায়গায় তোমাকে বারবার ইউজারের থেকে নাম্বার নিতে হবে এবং তাদের অ্যাডিশন দিতে হবে, অর্থাৎ তাদের সাম করে আউটপুট দিতে হবে। তখন কি তুমি প্রতিটা জায়গায় বারবার এই কোডটা লিখবে?
এ বি তারপর সাম, এই প্রতিটা জায়গায় কি বারবার এই কোডটা লিখবে, নাকি তার থেকে একটা, যদি তার থেকে অনেক বেশি সুবিধা হবে যদি তোমার কাছে কোনো ব্লক অফ কোডস থাকে যেটাকে তুমি ইচ্ছে মতো যে জায়গাটায় অ্যাড করার দরকার শুধু সেই জায়গাটায় কল করবে আর তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবে। এটা অনেক বেশি সুবিধার। তো ঠিক এই জন্যই আমরা ফাংশন ইউজ করি, ফাংশন ইউজ করি। ওকে, আরেকটা কারণ কি, আর ওইভাবে যদি আমরা বারবার কোড লিখতে থাকি তাহলে ড্রাই প্রিন্সিপাল ফলো হয় না। ড্রাই আমি বলেছিলাম ডু নট রিপিট ইয়োর সেলফ, তোমাদেরকে বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা মেইন জিনিস হলো ডু নট রিপিট ইয়োর সেলফ, অর্থাৎ ড্রাই কোড যেন রিপিট না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আরেকটা রিজন কি ফাংশন ইউজ করার, আরেকটা রিজন যদি আমরা দেখি যে ফাংশনের মাধ্যমে আমরা কোডগুলোকে, একটা বড় কোডকে, 1000 লাইন অফ কোডকে ছোট ছোট পার্টে, ধরো 1000 লাইন অফ কোডের ভিতরে তোমার 10টা মেইন কাজ করতে হচ্ছে, সেই 10টা মেইন কাজকে আমরা ছোট 10টা পার্টে ডিভাইড করে নেব, তারপর যখন যেখানে দরকার সেই সব জায়গায় আমরা কল করব। তো ফাংশন হলো মেইনলি এটাই। ফাংশন, তো এক কথায় যদি আমি ফাংশনের ডেফিনেশন বলতে চাই যে ফাংশন হলো ব্লক অফ কোডস যেটা আমাদেরকে কি করে, যেটা আমাদেরকে কোনো স্পেসিফিক কাজ করতে হেল্প করে, একবার নয় দুবার নয়, যতবার ইচ্ছা আমাদের দরকার ততবার আমাদেরকে হেল্প করে। তার জন্য শুধুমাত্র সেই ফাংশনটাকে কল করলেই হয়, সেই ব্লক অফ কোডসকে বারবার লেখার দরকার নেই। এই ব্লক অফ কোডস যেটার ভিতরে স্টোর থাকে সেটাকে বলা হয় তোমার ফাংশন। ওকে, তো এই ফাংশনটাকে কল করলেই হয়, বারবার এই ব্লক অফ কোডস লেখার দরকার পড়ে না। ঠিক আছে, সেই জন্যই আমরা ফাংশন ইউজ করি এবং এটাই হলো অ্যাকচুয়ালি ফাংশন। তো এবার কোশ্চেন হলো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে আমরা ফাংশনটাকে কিভাবে লিখি। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাংশনটাকে লিখি মেইনলি এইভাবেই, যে সবার প্রথমে থাকে একটা রিটার্ন টাইপ, যে ফাংশনটা তোমার অ্যাকচুয়ালি কী ধরনের ভ্যালু রিটার্ন করবে। তারপরে কি থাকে, তারপরে ফাংশনের নেম, তারপরে কি, যদি তুমি আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে চাও, এবার আর্গুমেন্ট বা প্যারামিটার কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা, এবং তারপরে এখানে যে সব লাইনে তুমি যা কাজ করতে বলবে সেই ফাংশনটাকে সেটা, এবং অ্যাজ ওয়েল এখানে যে রিটার্ন টাইপ থাকবে ঠিক সেই হিসেবে এখানে আমরা রিটার্ন করব। ওকে, আর যদি কোনো রিটার্ন টাইপ না থাকে, অর্থাৎ যদি ভয়েড থাকে, তাহলে আমরা রিটার্ন কিছু করব না। তো এটাই হলো তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাংশন। দেখে কমপ্লিকেটেড মনে হচ্ছে, একদম নয়। আমরা যখন ফাংশন প্রপার কোড লিখবো তখন খুব ইজি মনে হবে। ঠিক আছে, তো শুধু এইটুকু জিনিস মনে রাখো যে সবার প্রথমে আমরা একটা রিটার্ন টাইপ ডিক্লেয়ার করতে হয়, দেন ফাংশনের নেম আমরা লিখি, তারপরে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার আমরা পাস করি, তারপর তার ভিতরে যে কোডটা আমাদের ফাংশনটা যে কাজ করবে সেটা আমরা লিখি, তারপরে এই রিটার্ন টাইপ অনুসারে আমরা রিটার্ন করি। ঠিক আছে, তো এটা হলো মেইন জিনিস। তো মেইন এবার যেটা আমাদেরকে দেখতে হবে, আমরা এবার একটা ফাংশন দেখব। তো ফাংশন দেখার আগে আমাদেরকে যে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে যখন আমরা ফাংশন লিখছি তার টোটাল 3টে স্টেপস রয়েছে, 3 স্টেপস। ওকে, তো সবার প্রথমে আমরা একটা এবার ফাংশন দেখে নিই। তো ধরো আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রথমে কি লিখি, ইনক্লুড stdio.h। ওকে, তারপরে ধরো আমরা তারপরে এখানে লিখি ইন্ট মেইন। ওকে, মেইনটাও কিন্তু একটা ফাংশন, এই সম্পর্কে আমরা আসছি পরে। ইন্ট মেইন, তারপরে লেখার পরে এখানে আমরা এটা লিখলাম, এবং এখানে এবার আমরা একটা ফাংশন লিখছি যে ভয়েড, ধরো msg, মেসেজ, ভয়েড মেসেজ। তো এটা একটা স্টেটমেন্ট প্রিন্ট করছে। কি প্রিন্ট করছে, যদি আমরা এটাকে দেখি, যে ভয়েড মেসেজ বলে একটা ফাংশন লিখছি এবং তার ভিতরে লিখছি যে printf হ্যালো, অর্থাৎ যেখানে আমার হ্যালো প্রিন্ট করার দরকার সেখানে শুধু এই মেসেজ ফাংশনটাকে কল করলেই হবে। তো এবার ইন্ট মেইনের ভিতরে আমরা কি করব, ইন্ট মেইনের ভিতরে আমরা জাস্ট এই মেসেজ ফাংশনটাকে কল করব। ইন্ট মেইনের ভিতরে আমরা এই মেসেজ ফাংশনটাকে কল করব, তারপর যথারীতি রিটার্ন 0। ওকে, আর এখানে আমরা কি লিখব, যে ভয়েড মেসেজ। ওকে, তো এবার দেখো এই পুরো কোডটাকে যদি আমরা দেখি তাহলে কি আমাদের ফাংশন, এই যে এইটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, এইটা কি আমাদের ফাংশন। তো এটা হচ্ছে ফাংশনের নেম, এর মধ্যে আমরা আর্গুমেন্ট কোনো পাস করিনি এখানে, তো নো আর্গুমেন্ট। আর এটা হচ্ছে তোমার রিটার্ন টাইপ। তো এবার কোশ্চেন হলো যে ভয়েড মানে কি।
ভয়েড মানে হলো কোনো কিছুই নেই, ভয়েড মানে কোনো কিছু রিটার্ন, ভয়েড মানে কিন্তু জিরো নয়, ভয়েড মানে কিচ্ছু না, জাস্ট নাল, কোনো কিচ্ছু নেই তার ভিতরে, একদম ফাঁকা, ভয়েড মানে একদম ফাঁকা। তো এবার যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে একটা ফাংশন যখন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে লিখি তার টোটাল 3টে স্টেপ থাকে। কি কি সেই 3টে স্টেপ? নাম্বার 1 স্টেপ যেটা, সেটা হচ্ছে যে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ ডিক্লারেশন। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো যে ডেফিনেশন। আর নাম্বার 3 কি? কল। ওকে, ডিক্লারেশন, ডেফিনেশন অ্যান্ড কল। এবার যে জিনিসটা আমাদের কথায় আসবে, তো এই প্রোগ্রামিংটার ভিতরে আমরা এই প্রোগ্রামটার ভিতরে আমরা কোথায় ডিক্লেয়ার করলাম, কোথায় ডেফিনেশন লিখলাম, কোথায় কল করলাম, সেটা আমরা দেখব। তো দেখো এইটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে তোমার ডিক্লারেশন, পুরোটা লিখলাম না, এটা হচ্ছে তোমার ডিক্লারেশন। তারপরে যদি আমরা লক্ষ্য করি এইটা, এই যেখানে আমরা ফাংশনটাকে লিখছি সেটা হচ্ছে ডেফিনেশন, আর এইটা এখানে আমরা, এটা হচ্ছে কল, এখানে আমরা ফাংশনটাকে কল করলাম। তো সবার প্রথমে দেখো কি হচ্ছে, ডিক্লারেশন, অর্থাৎ আমরা বলছি যে এই ফাংশনটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা এই কোডটার ভিতরে লিখব, তো আমরা এখানে আমাদের ফাংশনটাকে ডিক্লেয়ার করছি। তারপরে আমরা যদি লক্ষ্য করি যে ভয়েড মেসেজ, অর্থাৎ এখানে আমরা কি করছি, ডেফিনেশনটা লিখছি, অর্থাৎ এই ফাংশনটা অ্যাকচুয়ালি কী কাজ করে, অর্থাৎ অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফাংশন। এইটা আমরা মাথায় রাখবে যে ডিফিনিশনই হলো কোনো ফাংশনের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। ওকে, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটাই হলো তোমার ডেফিনেশন। তো এখানে আমরা কি করলাম, ডেফিনেশন, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা লিখলাম যে ফাংশনটা অ্যাকচুয়ালি কী কাজ করছে। দেন আমরা কি করলাম, ফাংশনটা যখন লেখা হয়ে গেল, তারপর প্রোগ্রামের ভিতরে আমাদের যেখানে দরকার ঠিক সেই জায়গাটায় আমরা ফাংশনটাকে কল করে নিলাম, অর্থাৎ এই মেসেজের মাধ্যমে সেই ফাংশনটাকে আমরা কল করে নিলাম। ওকে, তো এইভাবে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাংশন লিখি। তো এবার যদি আমরা লক্ষ্য করি, তো ফাইনালি কি হলো গোটা বিষয়টা, যদি শুধুমাত্র ফাংশনটাকে আমরা লিখি, তো ভয়েড মেসেজ বলে আমি একটা ফাংশন লিখলাম যে কি কাজ করছে, যে সে প্রিন্ট করছে হ্যালো, অর্থাৎ যেখানে যেখানে আমাদের হ্যালো দরকার, বারবার প্রিন্টএফ হ্যালো লেখার বদলে জাস্ট আমরা এই মেসেজ ফাংশনটাকে কল করে নিতে পারি। আর এখানে ভয়েডটা কি, ভয়েডটা হলো তোমার রিটার্ন টাইপ, মেসেজটা হলো তোমার ফাংশনের নাম, ফাংশন নেম, অ্যান্ড এটার ভিতরে আমরা কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার নেই, তাই নো আর্গুমেন্ট। আর এটা হচ্ছে যে কাজ, হোয়াট উইল দ্য ফাংশন ডু, অর্থাৎ ফাংশনটা এখানে কি কাজ করছে সেটা আমরা লিখলাম, এবং যেহেতু এখানে ভয়েড তাই এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই। ওকে, তো এইভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করি, এটা হচ্ছে ফাংশনের মেইন জিনিস। তো এটাকে যদি আমরা কোডের ভিতরে লিখি, তো দেখো এখানে সবার প্রথমে কি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সিনট্যাক্স। তো আমরা কি করব, সবার প্রথমে ডিক্লেয়ার করব যে আমরা একটা ফাংশন লিখতে চাই। তো ফাংশনটার নাম ধরো ভয়েড মেসেজ, ডিক্লেয়ার করে দিলাম। এটা কি হলো, ডিক্লারেশন। তারপরে কি, ফাংশনটা কি কাজ করছে সেটা আমাদেরকে বলতে হবে। তো আমরা এখানে লিখছি ভয়েড মেসেজ, তারপরে লিখছি কি, প্রিন্টএফ হ্যালো। ওকে, প্রিন্টএফ হ্যালো হয়ে গেল। এই জিনিসটা কি, এটা হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। ওকে, তারপরে কি, ধরো আমি এইখানে প্রিন্টএফের বদলে আমি জাস্ট এই ফাংশনটাকে কল করতে চাই, তো এখানে জাস্ট মেসেজটাকে আমি কল করে নিলাম। এবার যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো হ্যালো প্রিন্ট করে দিচ্ছে। তো এইভাবে আমরা ফাংশন সি এর ভিতরে লিখি। তো সি এর ভিতরে ফাংশন লিখতে পারলাম আমরা এইভাবে, কিন্তু এইটা সম্পর্কে ফাংশনের কী কী কন্ডিশন রয়েছে এবং ফাংশনের কী কত ধরনের ফাংশন আমাদের কাছে রয়েছে এবং কী কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে ফাংশন লেখার সময়, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এবার এক এক করে জানবো। তো সবার প্রথমে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ওয়ান অর মোর দেন ওয়ান ফাংশন
থাকবেই, একটা ফাংশনও হতে পারে কিন্তু একটার বেশিও ফাংশন হতে পারে, অর্থাৎ যতগুলো খুশি তুমি ফাংশন একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে লিখতে পারো। আর যদি তুমি কোনো ফাংশন ডিক্লেয়ার না করো তা সত্ত্বেও একটা ফাংশন থাকবে, সেটা হচ্ছে তোমার মেইন ফাংশন। ওকে, মেইন ফাংশন ইজ অলওয়েজ দেয়ার, মেইনটাও কিন্তু একটা ফাংশন। আর কোনো সি প্রোগ্রাম যদি অনলি ওয়ান ফাংশন থাকে দেন সেটা অলওয়েজ কি হবে, মেইন ফাংশন, সেটা অলওয়েজ হবে তোমার মেইন ফাংশন। ওকে, এবার যে 3 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে যে সি প্রোগ্রাম যখন এক্সিকিউট হবে, অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন কি হবে, যে স্টার্টস উইথ মেইন, অর্থাৎ কি যখনই তোমার সি প্রোগ্রামটা তুমি এক্সিকিউট করবে অলওয়েজ সেটা মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া স্টার্ট হয়। ওকে, তারপরে পরপর সিকোয়েন্স অনুসারে মেইনের পরে যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা, এখানে আমাদের কী ছিল, মেসেজ, তো সেই ফাংশনটা তারপরে এক্সিকিউট হবে, তারপরে যদি আরও কোনো ফাংশন থাকে সেটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা এই প্রোগ্রামটা দেখি, যে প্রোগ্রামটা আমরা একটু আগে লিখলাম, যে সেখানে কি হচ্ছিল, যে ইন্ট মেইন ছিল, ইন্ট মেইন, তার ভিতরে আমরা মেসেজ ফাংশনটাকে কল করছিলাম, তাই তো, এবং এখানে যথারীতি রিটার্ন 0। তো এটা কীভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছিল, তো সবার প্রথমে যখন আমরা রান করলাম প্রোগ্রামটাকে, সবার প্রথমে তোমার মেইন ফাংশনটা এক্সিকিউট হলো, মেইন ফাংশনটা এক্সিকিউট হয়ে চেক করলো যে এটার ভিতরে কি কি আমাকে করতে বলেছে, তো সেটার ভিতরে গিয়ে দেখলো যে এখানে আরেকটা ফাংশন কল হয়েছে যেটা হচ্ছে তোমার মেসেজ ফাংশন। তো মেসেজ ফাংশনটা যখন এখানে আসলো তখন কি হলো, যে মেইন ফাংশনটা কিছুক্ষণের জন্য পজ হয়ে গেল, মেইন ফাংশনটা কি হলো, কিছুক্ষণের জন্য পজ হয়ে গেল, এই মেইন ফাংশনটা কিছুক্ষণের জন্য পজ হয়ে গেল। ওকে, তখন কি হলো, মেসেজ ফাংশনের ভিতরে যে কাজটা করতে বলেছে, মেসেজ ফাংশনের ভিতরে কি কাজ ছিল, যে ভয়েড মেসেজ, যার ভিতরে কি করছিল, যে প্রিন্টএফ হ্যালো। ওকে, এই কাজটা করছিল। তো মেসেজ ফাংশনটা যখন চেক করছে, এবার সে চেক করলো যে সি প্রোগ্রামটা যখন এক্সিকিউট হচ্ছে তখন কি চেক করলো, যে মেসেজ ফাংশনের ভিতরে কি কাজ হচ্ছে, তখন সে এখান থেকে ডাইরেক্ট চলে গেল এখানটায়। ঠিক আছে, গিয়ে চেক করছে যে মেসেজ ফাংশনের ভিতরে কী কাজ হচ্ছে, বলছে হ্যালো তোমার প্রিন্ট করতে বলেছে, তখন সে হ্যালোটা প্রিন্ট করলো, তারপর সে এখানে এসে দেখলো আর কি কোনো কিছু কাজ আছে না, নেই, তারপর সে এগেইন কি হলো, মেইন ফাংশনে ফিরে গেল, তারপর সে এগেইন মেইন ফাংশনে ফিরে গিয়ে দেখলো যে আর তো কোনো কাজ নেই, তারপর সে প্রোগ্রামটা এক্সিকিউট করে দিল। ঠিক আছে, অর্থাৎ কি সবার প্রথমে তোমার মেইন ফাংশন, তারপর স্টেপ বাই স্টেপ যেভাবে আমাদের ফাংশন থাকবে সেগুলো এক এক করে তোমার এক্সিকিউট হয়। ওকে, তো সবার প্রথম প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয় কোথা থেকে, মেইন ফাংশন থেকে। ওকে, তো এবার আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে ফাংশন যখন আমরা যে জিনিসটা লিখছি, অর্থাৎ রিটার্ন টাইপ অফ ফাংশন। ওকে, আমি কি বলছিলাম, যে যদি ভয়েড থাকে, ভয়েড মেসেজ লিখছিলাম, যদি ভয়েড থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো কিছু এখানে যেটা কোড হবে সেটা, আর আমাদেরকে কোনো কিছু রিটার্ন করতে হবে না, কারণ ভয়েড মানে কিছু নেই, ফাঁকা। কিন্তু ভয়েডের বদলেই যদি এখানে অন্য কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকতো, ধরো এখানে যদি ইন্ট মেসেজ হতো, ওকে, ইন্ট মেসেজ হতো, তাহলে কি এখানে ফাংশন লেখার পরে আমাদেরকে রিটার্ন করতে হতো একটা ইন্টিজার। ওকে, আমাদেরকে একটা ইন্টিজার রিটার্ন করতে হতো, অর্থাৎ এখানে যে রিটার্ন টাইপ থাকবে ঠিক সেই রিটার্ন টাইপটাই আমাদেরকে ফাংশনের এন্ডে কোড লেখার পরে সেটাকে আমরা রিটার্ন করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যে যেটা আমাদের রিটার্ন স্টেটমেন্ট থাকবে সেটাই আমাদেরকে রিটার্ন করতে হবে। এবার আরেকটা জিনিস, যে একটা ফাংশন, আরেকটা জিনিস যে পয়েন্টটা, একটা ফাংশন তুমি যতবার ইচ্ছা এনি নাম্বার অফ টাইমস ইউ ক্যান কল। ওকে, একটা ফাংশনকে তুমি যতবার ইচ্ছা ততবার কল করতে পারো। আর যেটা লাস্ট একটা পয়েন্ট তোমাদেরকে বলবো, যেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করবো না, যেটার জন্য আমাদের সেপারেট আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে যে একটা ফাংশন, অর্থাৎ ধরো এই মেসেজ ফাংশনটা নিজের ভিতরেই এই মেসেজ ফাংশনটাকে কল করতে পারে। তো এই প্রসেসটাকে কি বলা হয়, রিকারশন। ওকে, এই প্রসেসটাকে বলা হয় রিকারশন। কি বলা হয়, রিকারশন। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট রিকারশন। তো এটার জন্য সেপারেট একটা ভিডিও আসবে। ওকে, এটা সম্পর্কে এখন জানার দরকার নেই। তো আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো তোমরা মাথায় রেখো। তো এবার যে জিনিসটা আমরা করব, যে আমাদের কাছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কত ধরনের ফাংশন রয়েছে।
there are two types of function. নাম্বার ওয়ান ফাংশন কি, নাম্বার ওয়ান কি, যে লাইব্রেরি ফাংশন, আর একটা কি ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, লাইব্রেরি ফাংশন অ্যান্ড ইউজার ডিফাইন্ড ফাংশন। এবার লাইব্রেরি ফাংশন কিন্তু আমরা প্রথম দিন থেকে ইউজ করে আসছি। দেখো এইখানে ইন্ট মেইনের ভিতরে আমরা যখন কোনো কিছু ধরো প্রিন্ট করতে চাইছি, ধরো এখানে আমরা কোনো ফাংশন কল করলাম না, আমরা জাস্ট লিখলাম printf hello world। ওকে, printf hello world। এবার যদি এই প্রোগ্রামটাকে আমি রান করি তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। তো এই যে প্রিন্টএফটা অ্যাকচুয়ালি কি, প্রিন্টএফও হলো একটা ফাংশন। তারপরে আমরা যে এখানে স্ক্যানএফ লিখি, ধরো ইন্ট এ, তারপরে আমরা লিখছি স্ক্যানএফ %d %a। ওকে, এই যে আমরা ইউজারের থেকে ইনপুট নিচ্ছি, এখানে আমি যদি 5 লিখি, ইউজারের থেকে ইনপুট নিলাম এবং ধরো হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম এবং তারপরে যদি এটাকে প্রিন্ট করি, তো দেখো এটাকে যদি আমি রান করি 6 লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড 6 প্রিন্ট হলো। তো এই যে ইউজারের থেকে ইনপুট নিচ্ছি স্ক্যানএফটাও কিন্তু একটা ফাংশন। প্রিন্টএফ ফাংশন কি করে, প্রিন্টএফ ফাংশন প্রিন্ট করতে সাহায্য করে, যে কোনো ধরনের কোনো কিছু, সব কিছু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রিন্ট করতে হেল্প করে তোমার প্রিন্টএফ ফাংশন। আর স্ক্যানএফ কি করে, স্ক্যানএফ অ্যাকচুয়ালি হেল্প করে ইউজারের থেকে ইনপুট নিতে। ওকে, তো এই দুটোও কিন্তু ফাংশন, কিন্তু এই দুটো ফাংশনকে তো আমরা ডিফাইন করছি না, অর্থাৎ এই দুটো ফাংশনের কোনো ডেফিনেশন কিন্তু আমরা লিখছি না। তাহলে এরা কিভাবে কাজ করছে, কারণ এই দুটো ফাংশনের ডেফিনেশন আমাদেরকে লিখতে হচ্ছে না, কারণ এরা পরে স্ক্যানএফ, প্রিন্টএফ, এরা হচ্ছে লাইব্রেরি ফাংশন। অর্থাৎ কেউ অলরেডি আমাদের জন্য এটা লিখে রেখেছে, এর ভিতরে স্ক্যানএফের ভিতরে কী কোড রয়েছে, প্রিন্টএফের ভিতরে কী কোড রয়েছে, সেটা সি ডেভেলপাররা অলরেডি আমাদের জন্য লেখা রয়েছে। তো আমরা জাস্ট সেই লাইব্রেরিটাকে প্রথমে কল করি, তারপর সেই ফাংশন দুটোকে কল করি। তো এখানে stdio.h, এখানে দেখতে পাচ্ছ যে ইনক্লুড stdio.h, তো অর্থাৎ আমরা ইনক্লুড করতে বলছি stdio.h লাইব্রেরিটাকে। এটা হচ্ছে হেডার লাইব্রেরি, stdio স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। তো stdio.h লাইব্রেরির মধ্যেই তোমার প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন দুটো রয়েছে। তো সবার ফার্স্টে আমরা কি করলাম, যে stdio.h লাইব্রেরিটাকে প্রথমে আমরা ইনক্লুড করলাম, তারপরে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনটাকে আমরা নিজের ইচ্ছা মতো কল করে নিচ্ছি, কারণ এটা ইনবিল্ট রয়েছে তোমার এই লাইব্রেরির ভিতরে। ওকে, এখানে আমাদেরকে ইউজারকে ডিফাইন করতে হচ্ছে না যে প্রিন্টএফ বা স্ক্যানএফ কীভাবে কাজ করছে। তো এটাই হচ্ছে লাইব্রেরি ফাংশন ইউজ করার মজা, কারণ অলরেডি ডেভেলপাররা আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটা ডিফাইন করে রেখেছে লাইব্রেরির মধ্যে। তো এরকম আরও প্রচুর লাইব্রেরি ফাংশন রয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে, আমরা যত আগে যাব তত জানবো। তো এবার যে জিনিসটা সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন কি, আমরা যেটা করলাম একটু আগে, মেসেজ বলে আমরা একটা ফাংশন বানালাম, তো সেটা হচ্ছে তোমার ইউজার ডিফাইন ফাংশন। অর্থাৎ ইউজার যখন একটা ফাংশন বানাচ্ছে তখন সেটাকে বলা হয় তোমার ইউজার ডিফাইন ফাংশন, কারণ সেই ফাংশনের যে ডেফিনেশনটা সেটা ইউজারই লিখছে। অর্থাৎ একটা মেসেজ বলে যখন আমরা একটা ফাংশন বানাচ্ছি তখন সেই ফাংশনটা কী কাজ করবে সেটা কিন্তু আমরাই বলছি। তো ফর দিস রিজন দিস ইজ কল্ড ইউজার ডিফাইন ফাংশন। তো মেইনলি দু ধরনের ফাংশন, লাইব্রেরি ফাংশন অ্যান্ড ইউজার ডিফাইন ফাংশন। লাইব্রেরি ফাংশন আমাদেরকে কী করতে হয় না, লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেশন লিখতে হয় না, অর্থাৎ ইমপ্লিমেন্ট করতে হয় না, অর্থাৎ ফাংশনটা যে কী কাজ করছে সেটা আমাদের বলতে হয় না, সেটা অলরেডি লাইব্রেরির মধ্যে ডিফাইন থাকে। কিন্তু যখন আমরা ইউজার ডিফাইন ফাংশন লিখি, অর্থাৎ যখন আমরা নিজে থেকে কোনো ফাংশন ক্রিয়েট করছি, তখন তার ইমপ্লিমেন্টেশনটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। ওকে, ইমপ্লিমেন্টেশনটাও আমাদেরকে দিতে হচ্ছে। তো সেই জন্যই সেটাকে বলা হয় তোমার ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ ইউজার ডিফাইন করছে। তো আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কি, যে ফাংশন তো আমরা পড়লাম, এবার এই ফাংশনটাকে যখন আমরা ইউজ করব তখন সেটা ইউজ করার টোটাল 4টা ডিফারেন্ট টাইপস রয়েছে, অর্থাৎ 4 ভাবে আমরা ইউজ করতে পারি। কতগুলো রয়েছে? 4টা, 4 টাইপস। তো সেই টাইপসগুলো সম্পর্কে আমরা জানবো, 4 টাইপস। ওকে, তো সেই টাইপসগুলো অ্যাকচুয়ালি কী কী, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, সেই টাইপসগুলো অ্যাকচুয়ালি কী কী, তো সবার ফার্স্ট যে টাইপসটা সেটা হচ্ছে কি তোমার উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। ওকে, উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ, অর্থাৎ যে ফাংশনটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, ভয়েড মেসেজ কী করছে,
প্রিন্ট এফ হ্যালো। ওকে, হ্যালো। তো এটা হলো তোমার উইদাউট আর্গুমেন্ট এবং উইদাউট রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ তো আমরা জানলাম যে রিটার্ন টাইপ কি, আর্গুমেন্ট কি সেটা আমরা এবার জানবো। ধরো তোমাকে কেউ বলছে যে দুটো নাম্বার তুমি যোগ করো, ইন্ট এ এবং ইন্ট বি। ওকে, দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বার যোগ করো এবং এর জন্য তুমি একটা ফাংশন বানাও। তো তুমি ধরো একটা সাম বানাচ্ছ, ইন্ট সাম বলে একটা ফাংশন বানালে যেটা ইন্টিজার টাইপ রিটার্ন করবে। সেখানে তুমি এখানে ভিতর দিয়ে কী পাস করছো, ইন্ট এ ইন্ট বি। ওকে, তারপরে তুমি কি করছো, ইন্ট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, রিটার্ন সি। তো দেখো এই যে তুমি প্যারেন্থেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই দুটো জিনিস পাস করলে এটাকেই বলা হয় তোমার আর্গুমেন্ট। কি, আর্গুমেন্ট। এই জিনিসটাকেই তোমার কি বলা হয়, আর্গুমেন্ট। ওকে, তো আর্গুমেন্ট অ্যাকচুয়ালি কি, আর্গুমেন্ট হলো যখন আমরা কোনো কাজ করতে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে ইউজারের থেকে যে ইনপুটটা আমরা ফাংশনের ভিতর দিয়ে পাস করব সেটাই হলো তোমার আর্গুমেন্ট। দুটো নাম্বার যোগ করতে চাইছি তাই দুটো নাম্বারকে পাস করলাম, তো এটাই হলো তোমার আর্গুমেন্ট। অর্থাৎ ফাংশন যখন আমরা ডেফিনেশন লিখছি, যখন আমরা ফাংশন ডিফাইন করছি, তো প্যারেন্থেসিসের ভিতরে যে কোনো জিনিস আমরা যা লিখবো সেটাই হচ্ছে তোমার একটা আর্গুমেন্ট। ওকে, তো এখানে আমাদের দুটো আর্গুমেন্ট রয়েছে। তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, অর্থাৎ আমরা বললাম যে চারভাবে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাংশন ইউজ করতে পারি। তো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে কি বললাম যে উইদাউট আর্গুমেন্ট উইদাউট রিটার্ন টাইপ। অর্থাৎ দেখো এখানে রিটার্ন টাইপ কি, ভয়েড, অর্থাৎ কোনো রিটার্ন টাইপ নেই, আর ফাংশনটার নাম মেসেজ এবং প্যারেন্থেসিসের ভিতরে আমরা কিচ্ছু পাস করিনি। তাহলে কি উইদাউট রিটার্ন টাইপ হচ্ছে প্লাস উইদাউট আর্গুমেন্ট, এখানে কোনো আর্গুমেন্ট নেই তাই উইদাউট আর্গুমেন্ট, আর রিটার্ন টাইপও ভয়েড তাই উইদাউট রিটার্ন টাইপ। তো এটা হলো তোমার এক ধরনের ইউজ করার পদ্ধতি ফাংশন। যখন যেটা দরকার তখন সেই ফাংশনটা আমরা ইউজ করি। তো এবার দুই নাম্বার যে জিনিসটা, দুই নাম্বার যে ইউজ পদ্ধতি সেটা হচ্ছে কি, যে তোমার উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। ওকে, উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ কি, যেখানে অর্থাৎ কি আর্গুমেন্ট থাকবে না, অর্থাৎ প্যারেন্থেসিসের ভিতর দিয়ে আমরা কিছু পাস করব না, কিন্তু একটা রিটার্ন টাইপ থাকবে। তো চলো এটার জন্য আমরা একটা প্রোগ্রাম দেখে নিই। ধরো ইন্ট তোমার কাছে কি বলছে, যে আমাদের এখানে কি বের করতে বলেছিল, যে উইদাউট আর্গুমেন্ট কিন্তু উইথ রিটার্ন টাইপ, অর্থাৎ আর্গুমেন্ট থাকবে না কিন্তু রিটার্ন টাইপ থাকবে। তাই আমরা রিটার্ন টাইপ নিলাম, ধরো ইন্ট প্রিন্ট ইন্টিজার বলে আমরা একটা ফাংশন বানালাম, প্রিন্ট ইন্টিজার, এবং আমরা এখান দিয়ে কোনো কিন্তু আর্গুমেন্ট পাস করলাম না। তারপরে কি লিখলাম, ইন্ট এন printf enter a number, okay, enter a number, scanf %d %n, ওকে, %d %n। তো এবার যদি আমি এই ফাংশনটাকে কল করি, অর্থাৎ এই ফাংশনটা কি কাজ করছে, এই ফাংশনটা তোমার একটা ইন্টিজার নিচ্ছে, ইন্টিজার নেওয়ার পরে এখানে রিটার্নও লিখতে হবে, রিটার্ন এন। ওকে, এই ফাংশনটা কি করছে, প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো যেটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল এন, তারপর আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি যে এন্টার আ নাম্বার, একটা নাম্বার প্রিন্ট করতে বলছি, তারপর এন এর ভিতরে সেই নাম্বারটাকে স্টোর করছি, অর্থাৎ ইউজারের নাম্বারটা ইনপুট দিচ্ছে, সেই নাম্বারটা আমরা এন এর ভিতরে স্টোর করছি, তারপর সেই নাম্বারটাকে আমরা রিটার্ন করছি, অর্থাৎ কি ইউজার একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা আমরা আউটপুটে দেখাবো। তো এখানে দেখো কি রিটার্ন টাইপ ইন্টিজার, কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু আমরা কোনো আর্গুমেন্ট পাস করছি না। তো সেই জন্য এটা কি উইদাউট আর্গুমেন্ট বাট উইথ রিটার্ন টাইপ। তো এটাকে যদি আমরা কল করি প্রোগ্রামের ভিতরে, তো সেটা কিভাবে আমরা কল করব, ধরো ইন্ট নাম বলে একটা ভেরিয়েবল বানালাম, নাম ইজ ইকুয়াল টু প্রিন্ট ইন্টিজার, এই ফাংশনটাকে কল করলাম, নাম ইজ ইকুয়াল টু প্রিন্ট ইন্টিজার, তারপরে কি প্রিন্টএফ নাম, ওকে, প্রিন্টএফ নাম। তো এবার দাঁড়াও, প্রিন্টএফ এক সেকেন্ড, এখানে একটু ভালো করে লিখি, দ্য নাম্বার ইজ এক সেকেন্ড, দ্য নাম্বার ইজ দিয়ে %d, তারপরে তোমার নাম। হ্যাঁ, তো এটাকে যদি আমি এবার রান করি, প্যারেন্থেসিসটা দিই, হ্যাঁ, এটাকে যদি আমি এবার রান করি, তাহলে দেখো সবার প্রথমে কি বলছে, যে এন্টার আ নাম্বার, আমরা 5 লিখলাম,
তারপর কি তার নাম্বার ইজ 5 আমাদেরকে আউটপুটে দিয়ে দিল। অর্থাৎ এখানে কি ইন্টিজার একটা ফাংশন আমরা কল করছি, ইন্টিজার টাইপের ফাংশন একটা কল করছি, যেটা তোমার ইউজারের থেকে ইনপুট নিচ্ছে এবং আউটপুটে তোমার সেইটাকে প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু এখানে আমরা এটার ভিতর দিয়ে কোনো প্যারামিটার পাস করছি না। তো সেই জন্য এটা কি উইদাউট আর্গুমেন্ট, অর্থাৎ উইদাউট আর্গুমেন্ট বা উইদাউট প্যারামিটার, আর্গুমেন্ট বা প্যারামিটার একই জিনিস, উইদাউট আর্গুমেন্ট বা উইদাউট প্যারামিটার কিন্তু উইথ রিটার্ন টাইপ। এটা হলো তোমার 2 নাম্বার ধরন যেভাবে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাংশন ইউজ করি। তো কী গেল এটা উইদাউট আর্গুমেন্ট আর উইথ রিটার্ন টাইপ। এবার যদি আমরা 3 নাম্বার টাইপসটা দেখি, যে এবার যদি আমরা 3 নাম্বার টাইপস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি তোমার উইথ তোমার আর্গুমেন্ট অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। উইথ আর্গুমেন্ট কিন্তু উইদাউট রিটার্ন টাইপ, অর্থাৎ কি যে আর্গুমেন্ট নেবে কিন্তু কোনো রিটার্ন টাইপ সে দেবে না। অর্থাৎ কি আর্গুমেন্ট আমরা নেব কিন্তু কোনো রিটার্ন ভ্যালু আমরা দেব না। তো এইটা আমরা কিভাবে করব দেখো, ধরো এটার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, দেখো ভয়েড সাম, ওকে কি বলেছে উইথ আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট থাকবে ইন্ট এ কমা ইন্ট বি, দুটো আর্গুমেন্ট আমরা নিলাম, অর্থাৎ 2টি নাম্বার নিলাম, এবং তারপরে কি করব যে ইন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তারপরে কি করছি যে প্রিন্ট এফ দ্য সাম ইজ দিয়ে % ডি এ এবং সি %d সি। ওকে, তো কী করছি দুটো নাম্বার নিচ্ছি ইউজারের মধ্যে, যেটাকে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করছি ইন্ট এ ইন্ট বি, তারপর সেই দুটো নাম্বারকে যোগ করছি এবং প্রিন্ট করে দিচ্ছি তাদের যোগফলটা। তো দেখো এখানে কিন্তু কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই। এবার যদি আমি এটাকে কল করি, ঠিক আছে, এবার যদি ধরো আমি এটাকে কল করি এখানটায় যে তোমার সাম 5,6, ওকে, আর এখানে রিটার্ন 0, যেহেতু মেইনের জন্য মেইন ফাংশনটা রিটার্ন তো অবশ্যই 0 করতেই হবে। হ্যাঁ, তো এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো দ্য সাম ইজ 11। তো কী হচ্ছে দেখো এখানে কিন্তু কোনো কিছু রিটার্ন করছে না, প্রিন্ট করছে কিন্তু রিটার্ন করছে না। কেন রিটার্ন করছে না? কারণ আমাদের রিটার্ন টাইপটা ভয়েড। সেই জন্য এটা কি তোমার উইথ আর্গুমেন্ট বাট উইদাউট রিটার্ন ভ্যালু। আর্গুমেন্ট নিচ্ছে ইন্টে ইনপি অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাস করছে কিন্তু কোনো রিটার্ন করছে না এই ফাংশনটা। আর লাস্ট যে টাইপটা আছে সেটা আশা করি তোমরা সবাই নিজেরাই বুঝতে পেরে গেছো, যে উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন ভ্যালু, অর্থাৎ কি দুটোই থাকবে এবার, উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন ভ্যালু, উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন ভ্যালু। ওকে, তো এখানে কি হচ্ছে যে উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন ভ্যালু, অর্থাৎ আর্গুমেন্টও থাকবে এবং রিটার্ন ভ্যালুও থাকবে। ঠিক আছে, এবার তো আমরা কি করব যে এই প্রোগ্রামটাকেই যদি আমরা এখানে লিখতাম, প্রিন্টএফটাকে ধরো এই যে এই সামটাকেই লিখেছি, এটাকে ধরো আমি কমেন্ট করলাম, এটাকে প্রথমে কপি করে নিই এবং তারপর এটাকে কমেন্ট করলাম। এই প্রোগ্রামটাকেই যদি আমরা লিখতাম যে এখানে ইন্ট সাম লিখতাম, ইন্ট সাম, এবং এটা লেখার বদলে আমরা যদি এখানে লিখতাম রিটার্ন সি, ওকে, এবং এখানে যদি আমরা এই ফাংশনটাকে কল করতাম যে ইন্ট সাম ইজ ইকুয়াল টু ইন্ট সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, এবং বা সাম কিংবা ধরো ইন্ট অ্যান্সার বলে একটা ভেরিয়েবল নিলাম। তো একই নাম ইউজ করতে পারো, এখানে সামও ইউজ করতে পারো, একই জিনিস ইউজ করতে পারো, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, তো যাই হোক ইন্ট অ্যান্সার বলে একটা ভেরিয়েবল নিলাম এবং অ্যান্সার ইজ ইকুয়াল টু কী লিখলাম যে সাম 5,6 এবং প্রিন্টএফ দ্য অ্যান্সার ইজ %d অ্যান্সার। তো এটাকে যদি আমি এবার রান করি তাহলে দেখো দ্য অ্যান্সার ইজ 11 আসছে। কিন্তু দেখো এখানে কিন্তু আমরা কোনো প্রিন্ট স্টেটমেন্ট করিনি, আমরা কি করেছি জাস্ট ইন্টিজার টাইপের একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, ইন্টিজার রিটার্ন টাইপের একটা ফাংশন ডিক্লেয়ার করেছি যেটা দুটো আর্গুমেন্ট নিচ্ছে ইন্ট এ এবং ইন্ট বি, এবং কী কাজ করছে সেই দুটো নাম্বারকে যোগ করছে এবং তাদের যোগফলটাকে রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, এখানে যেহেতু ইন্টিজার নিয়েছি সেই জন্য আমাদেরকে এখানে রিটার্ন করতেই হবে, আদারওয়াইজ এটা এরর দেবে, রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে,
এখানে একটা ভুল করেছি যে এখানে রিটার্ন 0 লিখতে হবে। তো যাই হোক, হ্যাঁ এবার যদি রান করি তো এবার দেখো যে ইন্ট অ্যান্সার, তারপরে আমরা কী করলাম অ্যান্সার বলে মেইনের ভিতরে যেটা লিখছি অ্যান্সার বলে লিখলাম, তারপরে অ্যান্সার ইজ ইকুয়াল টু সেই ফাংশনটাকে কল করলাম। এখানে আমরা কি করেছি কল দ্য ফাংশনটাকে কল করলাম এবং সেই ফাংশনটা আমাদেরকে অ্যান্সার দিয়ে দিল। কল করার পরে সেটাকে একটা যে রিটার্নটা দিচ্ছে অর্থাৎ a + b 5 + 6 করে যে 11 হচ্ছে, আর সেই 11টাকে যে রিটার্ন করছে সেটাকে আমরা অ্যান্সারের মধ্যে স্টোর করলাম, তারপর সেই অ্যান্সারটাকে আমরা প্রিন্ট করলাম। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার উইথ আর্গুমেন্ট এবং উইথ রিটার্ন টাইপ, অর্থাৎ এখানে রিটার্ন টাইপও রয়েছে এবং আর্গুমেন্টও রয়েছে, সেই জন্য এটা উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। তো এইভাবে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ঠিক 4ভাবে ফাংশন ইউজ করতে পারি। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবে যেখানে অর্ডার অফ আর্গুমেন্টস, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই যে ধরো অর্ডার অফ আর্গুমেন্টস কি, ইন্ট সাম যদি লেখো এবং তার ভিতরে ধরো 3টে নাম্বার নিচ্ছ, ইন্ট এ, ইন্ট বি অ্যান্ড ধরো ফ্লোট সি, কথার কথা ধরো এই 3টে জিনিস নিচ্ছ। তো দেখো যে অর্ডারে তুমি এখানটায় ডেফিনিশন দেবে, এটা যে অর্ডারে তুমি এটাকে ডিফাইন করবে, ঠিক সেই সেম অর্ডারে তুমি যখন ফাংশনটাকে কল করছো প্রোগ্রামের ভিতরে, আর তার ভিতরে যখন অ্যাকচুয়াল আর্গুমেন্টটাকে যখন পাস করছো 5, 6 আর 12.5 যদি পাস করো, সেই যেন অর্ডারটা যেন সেম হয়, অর্থাৎ তুমি 12.5কে আগে পাস করলে তারপরে 5, 6 পাস করলে দেন এটা তোমাকে এরর শো করবে। যে অর্ডারে তুমি আর্গুমেন্ট নিচ্ছ ডেফিনেশন দেওয়ার সময়, ঠিক সেম অর্ডারে যখন ফাংশনটাকে কল করছো তার ভিতর দিয়ে যেন পাস হয়, এই জিনিসটা যেন তোমার মাথায় থাকে। ওকে, ঠিক সেম অর্ডারে যেন পাস হয়, না হলে কি হবে, না হলে তোমাদের এরর শো করবে। এবার আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন সম্পর্কে জানবো। ঠিক আছে, আরেকটা লাইব্রেরি ফাংশন কি, দাঁড়াও এটাকে যদি আমি রিলোড করি, তো দেখো আরেকটি লাইব্রেরি ফাংশন সম্পর্কে আমরা এবার জানবো। তো stdio.h একটা লাইব্রেরি ফাংশন, সেটা সম্পর্কে তো আমরা জানলামই। এবার আমরা আরেকটি লাইব্রেরি ফাংশন সম্পর্কে জানবো, যেটা হচ্ছে তোমার math.h। তো আমরা এখানে লিখবো যথারীতি ইনক্লুড, তারপর লিখবো math.h। ওকে, math.h যে লাইব্রেরি তার ভিতরে কী কী ফাংশন রয়েছে তো সেটা আমরা এবার দেখব। তো সবার প্রথমে ধরো আমরা একটা নাম্বার নিচ্ছি, float is equal to 0.5, float is equal to 0.5। ওকে, তারপরে আমরা লিখছি যে float w x y z। ওকে, যথারীতি লিখলাম। তারপরে আমরা কি লিখছি যে w is equal to sin a, সাইন একটা ফাংশন যেটাকে আমরা কল করছি, x is equal to cos a, cos একটা ফাংশন যেটাকে আমরা কল করছি, y is equal to তোমার tan a, সরি এখানে ফ্লোট a হবে, tan a। ওকে, তারপরে কি z is equal to তোমার পাউ a 2। ওকে, z is equal to পাউ a2। তো এটা একটা ফাংশন। তো এবার আমরা যদি এটাকে প্রিন্ট করি সবগুলোকে, প্রিন্ট এফ, যে %f কতগুলো রয়েছে ঠিক ততগুলো আমাদেরকে লিখতে হবে, %f, চারটে রয়েছে, চারটে লিখলাম। তারপর w x y and z। ওকে, তারপর রিটার্ন 0 y and z। তো এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, সবার প্রথমে সাইন a এর যে ভ্যালু, সাইন a এর ভ্যালুটা এখানে প্রিন্ট হলো, তারপরে cos a এর যে ভ্যালু সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হলো, tan a এর যে ভ্যালু সেটা এখানে প্রিন্ট হলো, তারপরে কি পাউ a অর্থাৎ a টু দি 0.5 টু দি পাওয়ার 2 অর্থাৎ 0.25টা এখানে প্রিন্ট হলো। ঠিক আছে, তো এই যে সাইন কস ট্যান পাও, এই যে পাও মানে পাওয়ার অ্যাকচুয়ালি, তো এই যে ফাংশনগুলো, সেই ফাংশনটা কোথায় রয়েছে, এই math.library ভিতরে রয়েছে। এগুলো হচ্ছে ইনবিল্ড ফাংশন অর্থাৎ লাইব্রেরি ফাংশন, যেটাকে আমরা কল করে নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারি। ঠিক যেরকম printf scanf তোমার stdio.h লাইব্রেরির ভিতরে রয়েছে, ঠিক সেরকম তোমার সাইন কস ট্যান পাও এই ফাংশনগুলো অর্থাৎ ম্যাথামেটিক্যাল ফাংশনগুলো math.h লাইব্রেরির ভিতরে রয়েছে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবে অবশ্যই। এবার আর একটা জিনিস যদি আমি তোমাদেরকে বলি, যে ধরো তোমাদের কাছে একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটা ধরো আমরা একটা প্রোগ্রাম দেখছি যে পাওয়ের বদলে সেটাকে স্কোয়ার অফ করব, একটা নাম্বারের আমরা স্কোয়ার বের করতে চাই। ঠিক আছে, তো ধরো সবার প্রথমে কি করব, সবার প্রথমে আমাদেরকে এখানে একটা ফাংশন, এই ফাংশনটা আমরা নিজে বানাবো, অর্থাৎ আমরা এখানে লিখব যে ফ্লোট কোনো নাম্বারে স্কোয়ার বের করতে চাই। ঠিক আছে, তো সেই জন্য কি লিখবো, SQU
ARE ফ্লোট স্কোয়ার, তারপরে কি, এবং তার ভিতর দিয়ে যেটাকে পাস করব সেটাও তোমার ফ্লোট ভ্যালু। ওকে, ফ্লোট স্কোয়ার ফ্লোট। এবার যদি আমরা এটাকে লিখি, ফাংশনটাকে ডিফাইন করি যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কী কাজ করবে, তো ফ্লোট স্কোয়ার এবং তার ভিতরে আমরা যদি লিখি ফ্লোট এক্স, ওকে, ফ্লোট স্কোয়ার ফ্লোট এক্স, এবং এখানে যদি আমরা লিখি ফ্লোট ওয়াই, এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, তারপরে কি রিটার্ন ওয়াই। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে যে ফ্লোট স্কোয়ার বলে একটা আমরা ফাংশন মানছি, ফাংশনটার নাম হচ্ছে স্কোয়ার আর রিটার্ন টাইপ হচ্ছে তোমার ফ্লোট, এবং তার ভিতর দিয়ে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করছি যেটাও তোমার ফ্লোট ডেটা টাইপ। সেটা কি করছে যে তার ভিতর দিয়ে পাস হচ্ছে এবং সেটাকে সে স্কোয়ার করে দিচ্ছে আলটিমেটলি, এবং সেই স্কোয়ারটাকে রিটার্ন করছে ওয়াইয়ের মাধ্যমে। তো ওয়াইও সেই জন্য ফ্লোট, যেহেতু ফ্লোট ইন্টিজার টাইপের তোমার ফাংশন, সেই জন্য রিটার্ন টাইপটাও আমাদের কী হবে, ফ্লোটেই হবে। তো তারপরে আমরা কি করছি, তারপরে আমরা ধরো একটা এখানে নাম্বার নিচ্ছি যে ফ্লোট a, b, দুটো আমরা ভেরিয়েবল নিলাম। তো সবার প্রথমে কি করছি যে প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার, ওকে, একটা নাম্বার নিচ্ছি ইউজারের থেকে। দেন আমরা কি করব, স্ক্যানএফের মাধ্যমে সেই নাম্বারটাকে ইনপুট নিব, যে স্ক্যানএফ %d %a, অর্থাৎ ইউজার থেকে নিলাম, নাম নিয়ে এর মধ্যে স্টোর করলাম। তারপর b ইজ ইকুয়াল টু স্কোয়ার, অর্থাৎ এই ফাংশনটাকে কল করছি, b ইজ ইকুয়াল টু স্কোয়ার a করলাম। তারপরে যদি আমরা ফাংশন লিখি, তারপরে যদি আমরা প্রিন্টএফ লিখি যে প্রিন্টএফ দ্য অ্যান্সার ইজ, যদি আমরা লিখি এবং দিয়ে এবং %f হবে অবশ্যই, তো কারণ ফ্লোট ভ্যালু %f, এবং তারপরে যদি আমরা এখানে পাস করি যে a, b, ওকে, তারপরে আমরা যদি রিটার্ন করি রিটার্ন 0, এবং দাঁড়াও এখানে যেহেতু দুটো পাস করেছি সেই জন্য দ্য স্কোয়ার, এখানে অ্যান্সারের বদলে যদি আমরা স্কোয়ার লিখি দ্য স্কোয়ার অফ %d a এবং b, ঠিক আছে, দ্য স্কোয়ার অফ %d a and b। তো এবার যদি আমি এটাকে রান করি, ধরো এন্টার আর নাম্বার 3 আমরা লিখলাম, তাহলে কি স্কোয়ার দেখাচ্ছে, 0.00 কেন দেখাচ্ছে। তো এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো আমাদেরকে কি বলছে, এন্টার দ্য নাম্বার, আমরা এখানে 3 লিখব এবং এন্টার করব যে দ্য স্কোয়ার অফ 3 ইজ 9। তো আগের বার এরর দিচ্ছিল একটাই কারণে, কারণ আমি এখানে স্ক্যানএফের ভিতর দিয়ে %d পাস করতে হতো, মানে %f পাস করতে হতো, তো আমি %d পাস করেছিলাম ভুল করে। তো যাই হোক, তো এইসব ছোটোখাটো ভুল হতেই থাকে। তো এবার কি বলছে দেখো, আমরা এখানে এন্টার দ্য নাম্বার করলাম এবং দ্য স্কোয়ার ইজ 3.000 ইজ 9। এবার একটা মজার জিনিস দেখো, আমি এটাকে রান করছি, তখন আমি যদি শুধু 3 লিখি তাহলে এ তো একটা ইন্টিজার, কিন্তু শুধু 3 লিখেও যদি আমরা পাস করি তখন সেটা অ্যাজ আ ফ্লোট হিসেবে পাস হচ্ছে এবং তার রেজাল্টটাও অ্যাজ আ ফ্লোট হিসেবেই আমাদেরকে দিচ্ছে। তো এবার ধরো আমরা এখানে প্লাস করলাম 1.5, তখন কি 1.5-এর জন্য 1.96 আমাদেরকে আউটপুটে দিয়ে দিল, অর্থাৎ এটা আমাদেরকে একটা ফাংশন, আগের এতক্ষণ আমরা কি করছিলাম, সব কিছু আমরা ইন্টিজার নিয়ে করছিলাম। এবার আমরা একটা রিটার্ন টাইপ দেখলাম, যে এখানে রিটার্ন ফাংশন দেখলাম যেটা কি ফ্লোট আমাদেরকে রিটার্ন করছে, ফ্লোট ভ্যালু আমাদেরকে রিটার্ন করছে। তো সেটা আমরা দেখলাম, এবং আমরা এখানে যদি ইন্টিজারও লিখি, যে এখানে যদি আমরা 4ও জাস্ট পাস করি, অ্যাজ আ ইন্টিজারও পাস করি, কিন্তু সেটা যখন ইন্টারনালি কাজ করছে সেটা ফ্লোটে কনভার্ট হয়ে গিয়ে এবং অ্যান্সারটাও ফ্লোটে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই প্রোগ্রামটা আমরা দেখলাম। তো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কী করছে, যে তোমার ফ্লোট রিটার্ন টাইপ আমাদেরকে দিচ্ছে আউটপুটে, অর্থাৎ অ্যাজ আ ফাংশনে যখন আমরা ক্রিয়েট করছি তখন এখানে আমরা লিখেছি কি অ্যাজ আ তোমার রিটার্ন টাইপ হিসেবে ফ্লোট লিখেছি, এবং সেই জন্য এটা আমাদেরকে ফ্লোটই রিটার্ন করছে, এবং তার ভিতর দিয়ে আমরা একটা আর্গুমেন্টও পাস করছি। অর্থাৎ এটা কিসের উদাহরণ হলো, এটা তোমার উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। ওকে, তো ফাংশন সম্পর্কে আজকের ভিডিওতে এইটুকুই, এবং ভবিষ্যতে আমরা ফাংশন সম্পর্কে আরও প্রচুর কাজ করব, কারণ যত আমরা ডিপে ঢুকবো প্রোগ্রামিংয়ের ভিতরে প্রতিটা জায়গায় ফাংশনের প্রচুর ইউজ, তো প্রচুর জানবো আমরা ফাংশন সম্পর্কে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর প্র্যাকটিস করবে সবাই মন দিয়ে ফাংশনটা, আর ভালো থেকো সবাই, বাই।